মোটামুটি 500 টাকা থেকে রুম শুরু, যেটা নন এসি। এখানে এসে থাকার যে ব্যবস্থাগুলো রয়েছে সেইটা একটু দেখাচ্ছি। এই হলো মেন মন্দির, সঙ্গে রয়েছে লিফট ফেসিলিটি। যারা পায়ের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব সুবিধা। এখানে আসার ব্যাপারটা আরেকবার একটু আপনাদের জানিয়ে রাখি, এখানে আসবেন কিভাবে। নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আজ চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে। অনেকেই আমার এই ভিডিওটা কিন্তু অনেকের কাছেই পছন্দের ভিডিও হবে, তার কারণ আমি এখন আছি বেনারসে। আর বেনারসের ভারত সেবাশ্রম সংঘ নিয়ে আমার আজকের এই ভিডিওটি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে ভালোবাসেন, এবং আমার কাছে অনেকেরই অনুরোধ থাকে বিভিন্ন জায়গায় ভারত সেবাশ্রম সংঘ করার জন্য। আর আমি আজকে সেই ভারত সেবাশ্রম সংঘ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বেনারসে আসলে অনেকেই কিন্তু ভারত সেবাশ্রম সংঘে এসে থাকতে চান, তারই ইনফরমেশন আজ আমি আপনাদের দেব। চলুন তাহলে এখান থেকে শুরু করছি আমার আজকের এই ব্লগটা। এই হলো ভারত সেবাশ্রম সংঘের মেন গেট। একদম রাস্তার ধারে, স্টেশন থেকে যদি আসেন একদম রাস্তার উপরেই পড়বে। স্টেশন থেকে যদি আমাদের গঙ্গার ঘাটের দিকে যেতে চান, দশাশ্রমের ঘাটের দিকে বা বিশ্বনাথ মন্দিরের দিকে যেতে চান, তাহলে এই রাস্তার উপরেই পড়বে এই ভারত সেবাশ্রম সংঘটি। বড় লাল বিল্ডিং চোখে পড়বে। স্টেশন থেকে খুব বেশি দূরে নয়, 1-1.5 কিলোমিটার মতো। যদি আপনারা অটোতে করে বা টোটোতে করে আসেন খুব কম সময় লাগবে, পৌঁছে যেতে পারেন একদম ভারত সেবাশ্রম সংঘে সরাসরি বেনারস স্টেশন থেকে। এই হলো মেন প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই সোজা চলে যাচ্ছে পরমানন্দজি মহারাজের মন্দির। আর ডান দিক থেকে শুরু হচ্ছে থাকার ব্যবস্থা। এই দিক থেকে শুরু হচ্ছে থাকার ব্যবস্থা। আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘ মানেই কিন্তু অনেক থাকার ব্যবস্থা থাকে। ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ভারত সেবাশ্রম সংঘে খুব সুন্দরভাবে খুব কম টাকার মধ্যে থাকার ব্যবস্থা এখানে রয়েছে। এখানেও কিন্তু বেনারস ভারত সেবাশ্রম সংঘেও কিন্তু খুব এমন একটি জায়গা যেখানে এসে প্রচুর লোকজন থাকেন এবং অনেক লোকের থাকার ব্যবস্থা রয়েছে খুব সুলভ মূল্যে। এই হলো ভারত সেবাশ্রম সংঘের থাকার বিল্ডিং। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু লিফট ফেসিলিটি আছে। সাধারণত সব ভারত সেবাশ্রম সংঘে তো লিফট ফেসিলিটি থাকে না, কিন্তু এই বিল্ডিংটাতে আমি বেনারস রামকৃষ্ণ ভারত সেবাশ্রম সংঘে যেটা দেখতে পাচ্ছি, বেনারস ভারত সেবাশ্রম সংঘে রয়েছে লিফট ফেসিলিটি। এই যে বিল্ডিংটা দেখাচ্ছি দেখুন, ডান হাতে রয়েছে লিফট ফেসিলিটি। আর এই হলো অফিস ঘর। আপনারা যারা বুক করতে চাইছেন তাদের কিন্তু এখানে এসে এই অফিসেই যোগাযোগ করতে হবে। আর তার পাশেই রয়েছে মেন মন্দিরটা। এই হলো মেন মন্দির, যেখানে রয়েছেন প্রণবানন্দজি মহারাজ। আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হলেন প্রণবানন্দজি মহারাজ। এখানে প্রণবানন্দজি মহারাজের ছবি রয়েছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এবং এখানে লেখা রয়েছে গুরু কৃপাহি কেবলম। এই ভারত সেবাশ্রম সঙ্গে এই মন্দিরের সঙ্গে কিন্তু প্রণবানন্দজি মহারাজের সঙ্গে আরো বেশ কিছু মন্দির থাকে, সেগুলো এরপরে আমরা একটু দেখে নেব। প্রণবানন্দজি মহারাজের মন্দিরের ঘরের ঠিক পাশেই রয়েছে এখানে শিব মন্দির, শিবের মূর্তি এবং শিবলিঙ্গ, সঙ্গে গণেশ রয়েছেন, মা দুর্গা রয়েছেন, অনেক দেবদেবী রয়েছেন সঙ্গে। ভারত সেবাশ্রম সংঘে কিন্তু শিবের থাকে, মন্দিরও থাকে, আমি দেখেছি। এইটি হলো শিবের মন্দির। আর এর পাশে আরেকটি ঘর আছে যেখানে রয়েছেন মা দুর্গা। দুর্গা পুজো ভারত সেবাশ্রম সংঘে কিন্তু খুব সুন্দরভাবেই হয়। এখানে রয়েছে মা দুর্গার খুব সুন্দর একটি ছবি, যেই দুর্গা মাকে আমরা পুজো করে থাকি, সেই মায়েরই মূর্তি ছবি এখানে রয়েছে। এবার বলি ভারত সেবাশ্রম সংঘে যদি আপনারা থাকতে চান তাহলে কিভাবে থাকবেন, বুকিং এর ব্যাপারটা বলে রাখি। সবার আগে বলে রাখি, ভারত সেবাশ্রম সংঘে কিন্তু অনলাইন বুকিং বা অ্যাডভান্স বুকিং কিচ্ছু হয় না। যেটা হয় সেটা হচ্ছে পুরোপুরি স্পট বুকিং। আপনারা যদি থাকতে চান সরাসরি ব্যাগেজ নিয়ে চলে আসুন এখানে। যদি রুম থাকে তাহলে মহারাজ কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী রুম দিয়ে দেবেন। আর একটা জিনিস, এখানকার রেট আমি বলতে পারছি না, কারণ মহারাজ বলতে চাইছেন না এখানকার রেট বা কিছু, ওনারা চাইছেন না বলা হোক, তাই জন্য বলতে পারছি না। তবে এইটুকু জানবেন, এখানে কিন্তু খুব সুলভ মূল্যে আপনারা থাকতে পাচ্ছেন। এদের এসি এবং নন এসি দু রকমেরই রুম রয়েছে। আপনারা এখানে এসে থাকতেই পারেন, সরাসরি এখানে চলে আসুন। কোনো রকম ফোনে এদেরকে আপনি এখানে ফোন করেও কিন্তু কোনো বুকিং পাবেন না, বা অনলাইন বুকিং এর কোনো ফেসিলিটি নেই। পুরোপুরি যেটাই আছে অফলাইন বুকিং এবং স্পট বুকিং। এখানে আসার ব্যাপারটা আরেকবার একটু আপনাদের জানিয়ে রাখি, এখানে আসবেন কিভাবে। আপনারা যারা ট্রেনে আসছেন বেনারস স্টেশনে নেমে
ওখান থেকে কোনো অটো বা টোটো নিয়ে সরাসরি চলে আসবেন এইখানে। স্টেশন থেকে খুব কাছে, 1 থেকে 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্সে হচ্ছে এই ভারত সেবাশ্রম সংঘ। তাই যে অটো বা টোটো বুক করছেন তাদেরকে কিন্তু ওরা অনেক টাকা চায়, আপনারা একটুখানি দরাদরি করে নিয়েই আসবেন, কারণ ডিস্টেন্সটা কিন্তু খুবই কম। আর এখান থেকে দশাশ্রমের ঘাট বা কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব মোটামুটি 2 কিলোমিটার মতো। তার জন্য কিন্তু একদম আশ্রমের বাইরেই পেয়ে যাচ্ছেন প্রচুর অটো টোটো, সারাক্ষণ যাচ্ছে। সেই অটো বা টোটোয় করে আপনারা পৌঁছে যেতে পারেন দশাশ্রমের ঘাট। এখান থেকে যদি অটো বা টোটো নেন মোটামুটি 30 টাকার মতো নেবে, আপনাদের একদম দশাশ্রমের ঘাটে যতটা অব্দি টোটো বা অটো অ্যালাউ করা হয় সেখানে অব্দি নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের গদুলিয়া মোড় বা গির্জা ঘর অব্দি এখান থেকে ডাইরেক্ট অটো বা টোটো পেয়ে যাবেন দশাশ্রমের ঘাট যাওয়ার জন্য। এখানে এসে থাকার যে ব্যবস্থাগুলো রয়েছে সেইটা একটু দেখাচ্ছি। দেখুন, আমরা রুম দেখাতে পারছি না, রুম পুরো ফুল। আমরা যেই সময় এসেছি রুম খালি নিয়ে যে রুম দেখাবো আপনাদের। তবে হ্যাঁ, থাকার ব্যবস্থা কি আছে দেখিয়ে দিচ্ছি। এসি নন এসি যে কোনো রুম পেয়ে যাবেন, এবং দেখেই মনে হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটা পরিবেশে এই ভারত সেবাশ্রম সংঘটি। এই হলো এখানকার রুমের এই বিল্ডিং। আর এরপরে আরো বিল্ডিং আছে, সেগুলো আমি আপনাদের বাইরে থেকে একটু দেখিয়ে দেবো। প্রচুর টুরিস্ট কিন্তু আসছেন এখানে। আমাদের থাকাকালীনই আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ব্যাগ নিয়ে ঢুকছেন এবং সরাসরি অফিসে যাচ্ছেন বুকিং এর জন্য, মহারাজের সাথেই যোগাযোগ করছেন। এই পাশে রয়েছে আরো একটি থাকার ব্যবস্থা, এটাও কিন্তু অনেক বড় বিল্ডিং, এটাও 3 তলা। এই ব্লকটার নাম হচ্ছে আনন্দময়ী এবং গৌর কিশোর সাহা ব্লক। এখানেও পরপর রুম রয়েছে, 1 তলা 2 তলা 3 তলাতে পরপর রুম রয়েছে, যেগুলোতে থাকতে পারেন। সঙ্গে রয়েছে লিফট ফেসিলিটি, যারা পায়ের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব সুবিধা। এইখানে মাঝখান দিয়ে চলে গেছে লিফটের জায়গাটা। আর তারপরে রয়েছে আরেকটি ভবন, সেটা হচ্ছে বিমলা অনিল কৃষ্ণ শীল ভবন। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে, বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু থাকার ব্যবস্থা আছে। অতএব আপনারা চলে আসুন, রুম হয়তো পেয়ে যাবেন। যদি খুব কোনো অকেশনের সময় আসেন সেটা আলাদা কথা, আদারওয়াইজ কিন্তু এখানে রুম পেয়ে যাওয়ার কথা। এই বিল্ডিং এর নিচেই রয়েছে এদের ডাইনিং হল। এই ভারত সেবাশ্রম সঙ্গে এখানে খাবারও কিন্তু দুবেলা খাবারটা কিন্তু আপনারা পাচ্ছেন, লাঞ্চ এবং ডিনার পেয়ে যাচ্ছেন। 50 টাকা করে কুপন মূল্য দুবেলা, এক বেলার জন্য। এখানে আপনারা যদি তবে নিরামিষ আহার এখানে চলে, জানেন আপনারা ভারত সেবাশ্রম সংঘ মানেই কিন্তু এখানে নিরামিষ আহার গ্রহণ করতে হবে আপনাদের। আপনারা এখান থেকে যদি খেতে চান, যারা এখানে থাকছেন তারা এখানেই খাওয়া দাওয়া করতে পারেন দুবেলায়, দুপুর এবং রাতে 50 টাকা করে কুপন কেটে। এরপরে চলে এলাম ভারত সেবাশ্রম সংঘের কিচেনে। এই হচ্ছে কিচেন, বড় বড় বিশাল বড় বড় কড়াইয়ে কাঠের জালে রান্না হয়, তার সঙ্গে গ্যাসেও রান্না হয়। এখানে তো প্রচুর লোক খান, অনেকেই থাকেন, তো এরকম ভাবে বড় বড় উনুনে যেমন কাঠের জালে রান্না হচ্ছে তার সঙ্গে গ্যাসও ব্যবহার করা হয়। প্রচুর কাঠ কিন্তু রাখা রয়েছে, বিশাল বড় বড় কড়াই। আর ঠিক এর পাশেই রয়েছে এদের ডাইনিং হলটা, আর সামনে রয়েছে হাত ধোয়ার জায়গা, সঙ্গে প্লেট রাখা রয়েছে। যারা খাবেন তারা এখান থেকে প্লেট সংগ্রহ করে তারপরে তাদেরকে খেতে যেতে হবে। এই সামনেই হচ্ছে ডাইনিং হল, আমি একটু দেখিয়ে দিচ্ছি ডাইনিং হলটা। এই হলো ডাইনিং হল, এখানে বেশ অনেকজন মিলে খেতে পারেন একসাথে বসে। যেটুকু জানতে পারলাম এখানে যারা বোর্ডার আছেন তাদের কাছ থেকে মোটামুটি 500 টাকা থেকে রুম শুরু, যেটা নন এসি। এরপরে আপনারা যদি নন এসি বা এসি রুম নেন, যত বড় রুম নেবেন তার উপরে ভাড়াটা ডিপেন্ড করছে। তবে এইটুকু বুঝলাম যে খুব কম খরচে এসি রুমও কিন্তু এনারা দিচ্ছেন, যেখানে একসাথে 4 জন 5 জন 6 জনও থাকতে পারেন। এর থেকেও বড় রুমও রয়েছে যেটা এসি রুম, সেখানেও অনেকজন থাকতে পারেন। এরকম রুম কিন্তু রয়েছে, যেটা বেনারসে আসলে এত কমে তো কোথাও পাওয়া যায় না। তার থেকে বড় কথা, এত সুন্দর একটা পরিবেশে থাকতে পারছেন। হ্যাঁ, যারা আসছেন অবশ্যই আশ্রমিক পরিবেশে থাকবেন, এইরকম মানসিকতা নিয়ে আসবেন। আমি সবসময় যেটা বলার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। আর এসে কখনোই একটা হোটেলে যেরকম পাচ্ছেন, যেরকম স্বাচ্ছন্দ্য পাচ্ছেন সেটা আশা করবেন না, কারণ আপনি থাকতে আসছেন একটা আশ্রমে। সেই কারণেই সেই মানসিকতা নিয়েই অবশ্যই আসবেন। তবে এখানে আসলে কিন্তু অনেক কম টাকায় খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পাচ্ছেন। সঙ্গে এখানে ডাইনিং ফেসিলিটিও রয়েছে, লাঞ্চ এবং ডিনারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতিটা ভারত সেবাশ্রম সঙ্গে গেলে কিন্তু আমি তাদের তুলসী মঞ্চটা একবার দেখাই, এখানেও তার ব্যতিক্রম নিশ্চয়ই করবো না। এই হলো এখানকার তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, যে কোনো ভারত সেবাশ্রম সঙ্গে গেলে দেখবেন। আমি আগে যেগুলোতে দেখেছি সেগুলো সব গোলাপি রং করা, এটাতে সেই রংটা নেই, এটা একটু আছে, একটু অরেঞ্জ টাইপের কালার করা।
এই হলো এখানকার তুলসী মঞ্চ। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি যেটা আপনাদের বললাম এখানে স্পট বুকিংই হয়। এখানে দেখুন অনেকেই চলে এসেছেন, ব্যাগ নিয়ে ওয়েট করছেন মহারাজ কখন রুমটা দেবেন। এখানে এসে এইভাবেই চলে আসতে হবে। এখানে এসে বসলে অফিস ঘরে গেলে মহারাজ ওখান থেকেই কিন্তু আপনার সাথে কথা বলে একটা ফর্ম ফিল আপ করে এবং সঙ্গে একটি ডকুমেন্টস অবশ্যই লাগবে, আইডি প্রুফ, সেগুলো দিয়ে তবেই কিন্তু আপনাদের রুম অ্যালট করে দেবে আপনার প্রয়োজন মতো। এই যে দেখুন সবাই কিন্তু বসে আছেন ব্যাগ নিয়ে, মহারাজও আছেন, খুব তাড়াতাড়ি এদের রুম অ্যালট করে দেওয়া হবে। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন বেনারস ভারত সেবাশ্রম সংঘ, যেটি আমাদের সকলের কাছে খুব প্রিয় একটি জায়গা। অনেকে এসে আমরা থাকতে চাই এই বেনারস ভারত সেবাশ্রম সঙ্গেই। আপনারা যদি সুলভ মূল্যে সুন্দর একটা পরিবেশে থাকতে চান তাহলে কিন্তু আপনারা এসে উঠতেই পারেন ভারত সেবাশ্রম সংঘ বেনারসে। তবে একটা কথা আরেকবার জানিয়ে রাখছি, এখানে কিন্তু কোনো অনলাইন বুকিং বা অ্যাডভান্স বুকিং হয় না, পুরোটাই স্পট বুকিং। আপনারা যারা থাকতে চাইছেন আপনারা চলে আসুন, যদি ঘর থাকে মহারাজ অবশ্যই দিয়ে দেবেন, আপনাদের প্রয়োজন মতো যেরকম ঘর লাগছে অবশ্যই দিয়ে দেবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে। শেষ করছি আমার আজকের নিবেদন।